প্রিয় দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনাকে প্রকৃতিতে আসতে হবে। এটা নিশ্চিত যে প্রকৃতি আপনাকে অপুরন্ত সৌন্দর্য সবসময় উন্মোচিত এবং উন্মিলিত অবস্থায় রাখে। সেটি আপনাকে দেখতে হবে এবং তার সৌন্দর্য উপভোগ করতে হবে। আপনাকে দেখাচ্ছি একটি আমরা খুব সহজ পরিচিত একটি শাক আছে, আমরা যেটাকে কলাই শাক বলি এবং মটরশুঁটি, সেই শাক এর একটি ক্ষেত। এটি মেঘনা নদীর কোল ঘেঁষা একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে জেলে পল্লীদের নৌকায় অবস্থান এবং তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম, সেগুলোও আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো এই কলাই শাকগুলো আপনি মেঘনা নদীর পাড়ে যখন বর্ষাকাল থাকে, বর্ষাকালে প্রচুর পরিমাণে পলি এই নদীর দুই পাড়ে অববাহিকায় থাকার কারণে প্রাকৃতিক উপায়ে এখানে শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, যেটি আপনি বিভিন্ন সার এবং বিভিন্ন কৃত্রিম পদ্ধতি অবলম্বন করে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সেটি সহজে এবং হলো প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত একটি বড় নিয়ামত। তো এখানে আমরা দেখছি প্রাকৃতিক সৌন্দর্য। এখানে বাচ্চারাও নদীর পাড়ে চলে আসেন অবগাহন করার জন্য, গোসল করার জন্য, এদের প্রাত্যহিক রুটিন। আর এটি হলো মেঘনা নদী, যে মেঘনা নদীর কোল ঘেঁষে এখানে বিভিন্ন রকম পল্লী, বিভিন্ন রকম মানুষের বসতি এবং মানুষের কর্মযোগ্য সবসময় কর্মমুখর অবস্থায় থাকে, সকাল থেকে সন্ধ্যা অবধি, এবং রাতের বেলায়ও এরা মাছ ধরে। এই যে জেলে পল্লী দেখছেন, এরা মূলত মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। এবং দূরে দেখা যাচ্ছে মাঝখানে ভেসে ওঠে একটি চর, এখানেও মানুষের বসতি আছে এবং নদীর কোল ঘেঁষে এটি মূলত শীতকালের দৃশ্য। এখানে জাগ বলে, যেটি আঞ্চলিক ভাষায় জাগ ফেলে এখান থেকে মাছ ধরা হয়। আর চারিদিকে শুধু ফসল আর ফসল। কৃষকরা শীতের ঠিক আগ মুহূর্তে কৃষি যেই শস্যগুলো আছে সেই শস্যগুলো এখানে আবাদ করে এবং আবাদ করার পর বছরের একটি সময়ে এই কৃষি পণ্যগুলো আহরণ করে। আপনাদেরকে বলছিলাম, শিশুরা তারা নদীর পাড়ে চড়ে আসে, প্রতিদিন ওরা একটি নির্দিষ্ট সময়ে এসে গোসল করে, অবগাহন করে। আর জেলে পল্লীর পাশাপাশি এখানে মূলত এরা হলো বেদে পল্লী, এদের সপরিবারে এই নৌকায় বসতি এবং তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই নদী থেকে। এবং এদের পুরুষতান্ত্রিক নয়, নারীতান্ত্রিক এই সমাজে নারীরাই নেতৃত্ব দেয় এবং পুরুষরা সমাজের অন্যান্য কার্যক্রমের সাথে যুক্ত থাকে। তো আজকে দেখলাম আমরা প্রাকৃতিক সৌন্দর্যের একটি অপুরন্ত সম্ভার।